আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ এখন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন, এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে আজকে ঢাকা থেকে লং মার্চ নিয়ে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন আজকে এই আখাউড়া স্থলবন্দরে এসেছে, যেখানে বিএনপি নেতাকর্মীরাও এসেছেন। তারা আজকে প্রতিবাদ জানিয়ে এখানে সমাবেশ করেছেন। সমাবেশ শেষ করে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে যুবদলের সেন্ট্রাল কমিটি যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত। তার ঠিক পিছনেই কিন্তু বাংলাদেশ ভারত সীমান্ত, যেই সীমান্তের ওপারে আগরতলা, যেখানে কিছুদিন আগেই বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছিল উগ্রবাদীরা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছিল। ঠিক সেই সীমান্তে এসে কিন্তু বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন তারা আজকে প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এই ধরনের উগ্রবাদিতা যদি পরিহার না করে ভারতের সংগঠনগুলো এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের বিরুদ্ধে আসলে অবস্থান নেবে বাংলাদেশের মানুষ এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি আসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী আজকে আখাউড়া সীমান্ত বন্দরে উপস্থিত হয়েছেন এবং আমরা কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব যুবদলের সভাপতি যিনি রয়েছেন মোনায়েম মুন্না। আপনি বলবেন যে আজকে সমাবেশ তো মাত্র শেষ করলেন, আসলে আপনারা কি মেসেজ দিতে আসলে এই লং মার্চ নিয়ে এই স্থলবন্দরের সীমান্তে এসেছেন? আসলে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেই কিন্তু এই দেশের স্বাধীনতা এনেছিলেন। আমরা ভারতকে একটি বার্তা দিতে চাই যে আমরা প্রতিবেশী দেশ, ভারতের চেয়ে আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণ চায় যে প্রতিবেশী সুলভ আচরণ, কোনো প্রভুত্ব সুলভ আচরণ বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে না। আমরা ভারতের প্রতি আমাদের অনুরোধ রইল যে বাংলাদেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই হাই কমিশনে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের দাবি। এবং শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দোসর এবং তার সহযোগীদের যে ভারত আশ্রয় দিয়েছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যুবদলের সভাপতি যে ভারতের যে উগ্রবাদিতা চালাচ্ছে বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নেই এবং বাংলাদেশ কারো প্রভুত্ব বেড়ে নিবে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহমেদ সালেহীন।